2025 সালের জুলাই মাস বাংলাদেশের রাজধানী ঢাকার জনাকীর্ণ উত্তরায় আকাশ থেকে নেমে এলো আগুনের ঘূর্ণিপাক। একটি চীনা F-7 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পড়ল স্কুল ছাত্রদের উপর। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাওকির ইসলাম সাগর নিজের জীবন দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমানটি লোকালয়ের বাইরে নিয়ে যেতে, কিন্তু পারেননি। বাংলাদেশ আবারও হারালো একজন সাহসী পাইলট আর বেশ কিছু নিষ্পাপ শিশু। প্রশ্ন রয়ে গেল, কত প্রাণ ঝরে গেলে আমাদের আকাশ নিরাপদ হবে? এই F-7 বিমানটি মূলত চীনের চেংদু J-7 ফাইটারের একটি উন্নত মডেল। চীন নিজেই 2013 সালের উৎপাদন চিরতরে বন্ধ করে দেয় এবং 2023 সালে নিজ দেশে এটি ওড়ানো নিষিদ্ধ করে। অথচ বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনা সরকার এক অদৃশ্য ইঙ্গিতে সর্বশেষ 2013 সালে চীনের কাছ থেকে মডেলের যুদ্ধ বিমান কেনে। এখনও এই মেয়াদোত্তীর্ণ যুদ্ধযান আকাশে ওড়ায়, যেন জীবন মৃত্যুর এক রাশিয়ান রুলেট খেলছে আমাদের পাইলটরা। ইউরেশিয়ান টাইমসের খবর অনুযায়ী 2013 সাল পর্যন্ত বাংলাদেশ এই ভ্যারিয়েন্টের মোট 16টি বিমান কেনে চীন থেকে। 2008 সালে এর একটি বিধ্বস্ত হয় টাঙ্গাইলে। পাইলট মোর্শেদ হাসান নিহত হন, কারণ বিমানটির প্যারাশুট ঠিকমতো কাজ করেনি। 2015 সালে দ্বিতীয়টি বিধ্বস্ত হয় বঙ্গোপসাগরে। এর পাইলট লেফটেন্যান্ট তাহমিদকে আর খুঁজে পাওয়া যায়নি। তৃতীয়টি বিধ্বস্ত হয় 2018 সালে আবার টাঙ্গাইলে। ফুয়েল ট্যাঙ্কে আগুন ধরে যাওয়ায় এর পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু বেঁচে ফিরতে পারেননি। 2005 সালে আরও একটি বিধ্বস্ত হয় উত্তরার ফায়দাবাদে। 4 জন আহত হলেও কেউ মারা যায়নি। সর্বশেষ 2025 সালে সে প্রাণ দিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তাওকির ইসলাম। তাওকিরের মৃত্যু নতুন নয়, কিন্তু নিছক দুর্ঘটনাও নয়, এটা রাষ্ট্রীয় অবহেলা। তাহলে প্রশ্ন হলো, আমরা কি আমাদের সবচেয়ে মেধাবী সন্তান, আমাদের পাইলটদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি? এখন প্রশ্ন হলো, বাকি বিমানগুলোর কি হবে? এই ঘরানার আরও তো 11টি যুদ্ধ বিমান আছে বহরে। কোথায় ক্রাশ করবে সেগুলো? অপঘাতে মরার জন্য পাইলটরা সিট বেল্ট বেঁধে রাখবে? বাতিল লোহা লক করে এই অকারণ মহড়া দিয়ে কি লাভ হবে? এগুলো তো এমনই যুদ্ধযান, নিজ দেশের মানুষই যাদের টার্গেট। আরেকটি বড় প্রশ্ন, কেন বাংলাদেশ এখনো আধুনিক যুদ্ধ বিমান কিংবা শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে পারেনি? ভারতের প্রতিরক্ষা বলয়ের ভেতরে পড়ে থাকা এই ভূখণ্ডে যখনই আধুনিকায়নের চেষ্টা হয়, তখনই অদৃশ্য কূটনৈতিক ও রাজনৈতিক বাধা এসে দাঁড়ায়। অনেকেই বলছেন এই আকাশ সীমাকে ইচ্ছাকৃতভাবে দুর্বল ও অনুন্নত রাখা হয়েছে। এখন সময় এসেছে জবাবদিহিতা চাওয়ার। প্রতিরক্ষা বাজেট কোথায় যাচ্ছে? কেন বাহিনীগুলো আধুনিকায়ন হয়নি এখনো? কে বা কারা এই মেয়াদোত্তীর্ণ বিমানের অনুমোদন দিয়েছে? এবং কেন জনগণের টাকায় কেনা প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা আর চাপা থাকবে না? এ শুধু একটা পাইলটের মৃত্যু নয়, এটা একটি রাষ্ট্রের প্রতিরক্ষা নীতির ব্যর্থতার নগ্ন প্রতিচ্ছবি। আমাদের জাগানোর জন্য কি আরও একটি লাশ চাই? Thank you.